আমাদের বাংলাদেশে ২৮টি জেলায় এই রাসেলস ভাইপার ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে। আর এই রাসেলস ভাইপারকে কিন্তু মৃত্যু যম বলা হয়। তো এই রাসেলস ভাইপার কীভাবে এই আমাদের দেশে আসলো, এবং আমরা কিন্তু গত এক যুগে কিন্তু এই রাসেলস ভাইপার ছিল না একটা টাইম, এখন তো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে অন্তত ২৮টি জেলায়, ঢাকার কাছাকাছিও চলে আসছে। তো এটা থেকে বাঁচার উপায় যদি আমাদের বলেন। এই রাসেল ভাইপার বাংলাদেশ থেকে একসময় হচ্ছে গিয়ে যে বিলুপ্ত হয়ে গিয়েছিল, যে কোথাও রাসেল ভাইপার পাওয়া যেত না। ইদানিং বিভিন্ন ভারতে হচ্ছে গিয়ে যে বেশি বন্যা হওয়ার কারণে ওই অঞ্চল থেকে পানির সাথে এই সাপগুলো হচ্ছে গিয়ে যে ভেসে আসছে। ভেসে আসতে আসতে এক পর্যায়ে ২৮টি জেলায় হচ্ছে গিয়ে যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তবে ভালো খবর যে আমাদের বাগেরহাটে এখনও আসে নাই, বাগেরহাট খুলনা এই অঞ্চলে এখনও পাওয়া যায়নি, তবে বরিশাল এলাকায় আসছে, সেক্ষেত্রে আমাদের এলাকায় আসতে পারে। আর এই রাসেল ভাইপার এবং হচ্ছে গিয়ে অজগর সাপ, যে ইন্ডিয়ান পাইথন যেটাকে বলি, এটা হচ্ছে দেখতে প্রায় সেম, তবে হচ্ছে রাসেল ভাইপার 3 থেকে 5 ফুট হচ্ছে গিয়ে যে লম্বা হয়ে থাকে, আর এটা বেশি নড়াচড়া কম করে, কিন্তু মানুষ দেখলে হচ্ছে গিয়ে যে ক্ষিপ্ত হয়। সেক্ষেত্রে এই সাপ, যে সাপই আমরা বলি না কেন, আমাদের পথ চলতে গেলে হচ্ছে গিয়ে সারাক্ষণই হচ্ছে গিয়ে যে আমাদের সাবধানতার সাথে সতর্কতার সাথে দেখে শুনে আমাদের হচ্ছে গিয়ে যে চলা উচিত। এবং এটার হচ্ছে গিয়ে যে এমন বিষাক্ত সাপ যে এর যদি আঘাত করে তাহলে হচ্ছে গিয়ে যে মানুষ 2 ঘন্টার ভিতরে মারা যেতে পারে, এরকম রেকর্ড আছে। এবং এর বেঁচে যাওয়ার হার খুবই কম, কারণ এরা ক্ষিপ্ত অবস্থায় হচ্ছে গিয়ে যে এরা বাইটগুলো করে, যার কারণে পরিপূর্ণ বিষ এরা দিয়ে থাকে, কারণ ওরা নিজেরা আত্মরক্ষার জন্যই হচ্ছে গিয়ে যে কামড়গুলো দেয়, যার কারণে ওরা খুব বেশি বিষ ছেড়ে দেয়, যার কারণে হচ্ছে গিয়ে যে হার্ট ব্লক এবং হচ্ছে গিয়ে যে ব্লক হয়ে এবং খুব দ্রুত রক্ত জমাট বাঁধে, যার কারণে খুব দ্রুতই হচ্ছে গিয়ে এটা মারা যায়। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে খুব দ্রুতই কিন্তু এই রাসেলস ভাইপার বংশ বিস্তার করছে, সেক্ষেত্রে এই আসলে এখনও কি সরকারের কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কিনা এই রাসেলস ভাইপারের জন্য? রাসেলস ভাইপারের জন্য হচ্ছে গিয়ে যে সরকারের খুবই মানে জরুরি ভিত্তিতেই হচ্ছে গিয়ে যে এটার পদক্ষেপ নেওয়া উচিত, যে রাসেল ভাইপার হচ্ছে গিয়ে যে আপনার এটাকে উদ্ধার করে কোনো নিরাপদ স্থানে রাখা, অথবা হচ্ছে গিয়ে যে এটার মেরে ফেলার কথা আমি বলবো না, কিন্তু এটা যেরকম উদ্ধার করে কোনো একটা আশ্রয়ের স্থানে রাখলে এই ঝুঁকিটা হচ্ছে গিয়ে যে কমে যাবে। আর দ্রুত বংশ বিস্তারের কারণ হচ্ছে এই রাসেল ভাইপার এমন একটি সাপটা হচ্ছে গিয়ে যে সরাসরি বাচ্চা প্রসব করে, কিন্তু অন্য সাপ যত সরীসৃপ আছে সেগুলোয় ডিম দেয়, কিন্তু এ সরাসরি হচ্ছে বাচ্চা প্রসব করে, যার কারণে খুব দ্রুত হচ্ছে গিয়ে যে আপনার এই সাপগুলো বংশ বিস্তার করতেছে এবং বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছে জানা ছিল যে বাংলাদেশে তো প্রায় সাপেরই কিন্তু অ্যান্টিভেনাম রয়েছে, বিশেষ করে এই রাসেলস ভাইপারে কিন্তু অ্যান্টিভেনাম নেই বলে, এর কামড়ে হয়তো বাঁচার সম্ভাবনা 20% রয়েছে। এই অ্যান্টিভেনাম না থাকার কারণ কি? অ্যান্টিভেনাম না থাকার কারণ হচ্ছে যে সাপ, ওই সাপের হচ্ছে কি যে বিষ প্রয়োজন হয় অ্যান্টিভেনামের তৈরির ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে এটা চট্টগ্রাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এরা হচ্ছে গিয়ে যে অ্যান্টিভেনাম তৈরির ওখানে তারা হচ্ছে চেষ্টা চলতেছে। তবে অন্যান্য সাপের হচ্ছে কি যে বিষ সংগ্রহ করে তারা এই অ্যান্টিভেনামগুলো তৈরি করছে, কিন্তু এখন পর্যন্ত সরাসরি রাসেল ভাইপারের হচ্ছে গিয়ে যে আপনার অ্যান্টিভেনামটা তৈরি করতে পারে নাই। তবে যে অ্যান্টিভেনামটা তৈরি করছে সেখান থেকেও হচ্ছে গিয়ে রাসেল ভাইপারের যদি বাইট করে, তাই সেই অ্যান্টিভেনামটা প্রয়োগ করলে এটা বাঁচার সম্ভাবনা আছে মানুষের। সেক্ষেত্রে সরাসরি যদি কারোকে আঘাত করে বা বাইট করে, সেক্ষেত্রে সরাসরি হসপিটালে মেডিকেলে হচ্ছে গিয়ে নিয়ে যেতেই আমি বলবো, কারণ তাদের ওই চিকিৎসায় অনেক কিছু মানুষ আছে যারা হচ্ছে বেঁচে গেছে, রাসেল ভাইপারে বাইট করছে তারপরও বেঁচে গেছে। আচ্ছা, আপনি যদি সচেতনতার জন্য কিছু বলেন এই সাপে কাটার পরে এবং সাপ দেখলে। সাপে কাটার আগে হচ্ছে গিয়ে যে চিকিৎসা যেটা আমি বলবো, যে অথবা সাবধানতা যেটা বলবো, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন যেখানেই কাজ করি না কেন, খেতে, খামারে অথবা বাসা বাড়িতে, আঙিনায়, যেখানেই আমরা কাজ করব সেখানে দেখে শুনে এরপরে হচ্ছে কাজ করব, কারণ সাপ এমন একটি প্রাণী যদি মানুষের উপস্থিতি টের পায় তাহলে ওরা খুব দ্রুতই হচ্ছে গিয়ে যে পালায়। সেক্ষেত্রে যদি সেই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে গিয়ে যে বাইট থেকে রক্ষা পাওয়া যাবে। তারপরও যদি অসাবধানতার কারণে যদি কাউকে বাইট করে
এবং হচ্ছে গিয়ে যে মানুষকে ঘুম অবস্থায় যদি বাইট করে সেক্ষেত্রে দ্রুত হচ্ছে গিয়ে যে নিয়ে যাওয়া। এবং আমরা যে হচ্ছে গিয়ে যে অনেক সময় যে কোনো সাপে কোন সাপে কাটছে এটা আমরা হচ্ছে বুঝতে পারি না, কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে বাঁধনটা দেই। যে এই কিছুদিন আগে যে সাপে কাটছে যাকে, সেখানেও দেখছি যে একটা বাঁধন দিছে, এমন করে বাঁধনটা দিছে যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই সাপটাই দেখেন যে বিষ নাই অথবা পুরোপুরি বাইট করতে পারে নাই, সেক্ষেত্রে যদি এর আমরা টাইট করে বাঁধনটা দেই তাহলে হচ্ছে গিয়ে যে এর হাতটা মানে শেষ হয়ে যাওয়ার হচ্ছে গিয়ে যেতে পারে। আর যদি আমরা হালকা কাপড় দিয়ে যদি হালকা বেঁধে দেই যাতে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে, যাতে বাঁধন দেওয়ার পর একটা আঙ্গুল যাতে আমরা হচ্ছে গিয়ে যে ওই বাঁধনের ভিতরে দিতে পারে যায়, সেই রকম আমরা একটা হালকা টাইট করে বাঁধন দিব। এবং এই সাপের কাটার রুগীকে সাহস দিতে হবে বেশি করে, যাতে ও ভয় না পায় এবং নার্ভাস ফিল না করে, ওর সাথে কথা বলতে হবে এবং দ্রুত হসপিটালে নিতে হবে এবং নড়াচড়া বেশি করা যাবে না। কারণ আমরা যখন হচ্ছে গিয়ে যে একটা লোককে সাপে কাটে তো সে অনেক নার্ভাস ফিল করে এবং আশেপাশের লোকজন যদি আরও বেশি কান্নাকাটি করে তাহলে ওই লোকটা বেশি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলেই এর হার্ট ব্লক হয়ে যেতে পারে অথবা হার্ট অ্যাটাক করতে পারে এবং ব্রেন স্ট্রোক করতে পারে, যার কারণে একে সাহস দেওয়া যে তোমার কিছুই হবে না। আপনি যখন বুঝতে পারবেন যে না এটা বিষধর সাপে আঘাত করছে, তারপরেও হচ্ছে ওকে সাহস দিবেন এবং দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। আর অনেকে আছে যে ওজা কবিরাজের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে সময়টা নষ্ট করে। এই সময়টা নষ্ট করা যাবে না, দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে, তাহলে আল্লাহ চাইলে উনি হচ্ছে গিয়ে যে বেঁচে যেতে পারেন। আপনারা শুনছিলেন যে এই বিষাক্ত সাপে ছোবল দেওয়ার পরে, বিষ প্রয়োগের পরে আসলে আমাদের কি করণীয়। এবং এই বর্ষাকাল এসেছে, এই বর্ষাকালে কিন্তু প্রায় বিভিন্ন ঘরে সাপের উপদ্রব দেখা যাবে। তো সেক্ষেত্রে সেটাও কী করণীয় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখলেন। আমরা সচেতনতার জন্য এই ভিডিওটা বানিয়েছি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।